যুব শক্তি নিয়ে অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছেন, অর্থাৎ অনেকের কাছে এই জিনিসটা একটা বিভ্রান্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এক্স্যাক্ট ডেট কবে থেকে যুব শক্তির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং কারাই বা এই যুব শক্তিতে আবেদন করতে পারবেন। এবং আর একটি বিষয়ে প্রত্যেকের মধ্যে একটা সন্দেহের একটা ব্যাপার রয়েছে যে একটা ইনকামের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে মান্থলি নাকি অ্যানুয়াল ইনকামের কথা বলা হয়েছে। তো সবটাই জানাবো, অর্থাৎ কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, কারা আবেদন করতে পারবেন এবং কত টাকা করে দেওয়া হবে, কাদের কত টাকা দেওয়া হবে, সবটাই আজকের এই ভিডিওতে থাকছে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। আর যারা চ্যানেলে নতুন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি প্রতিনিয়ত পেতে এখনই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। তো প্রথমে আপনাদেরকে জানাই যে আপনারা কারা এই যুব শক্তিতে আবেদন করতে পারবেন, তারপরে আপনাদেরকে জানানো হবে যে কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং কিভাবে আপনারা আবেদন করবেন, সবটাই জানাবো। মূলত কারা আপনারা এই প্রকল্পের জন্য এলিজেবল, অর্থাৎ কারা আবেদন করতে পারবেন। আপনাদেরকে অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস হতে হবে। যারা মাধ্যমিক বা এইচএস পাশে আবেদন করবেন আপনাদেরকে মাসে 2000 টাকা করে দেওয়া হবে এবং যারা গ্র্যাজুয়েশন তাদেরকে মাসে 3000 টাকা করে দেওয়া হবে। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়াটা কি রয়েছে যে আপনাদেরকে অবশ্যই ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, তাহলেই কিন্তু আপনারা এই যুবশক্তিতে আবেদন করতে পারবেন। এবং হচ্ছে কি বয়স যেটা রয়েছে যে 21-এর ঊর্ধ্বে, ঠিক আছে, 21 বছরের উপর কিন্তু হতে হবে, তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং তো এই হলো কোয়ালিফিকেশন এবং এজ বয়সের ব্যাপারটা। এবার হচ্ছে যে অ্যানুয়াল ইনকাম কত হলে আপনারা এই যুবশক্তিতে আবেদন করতে পারবেন। তো এখানে 1 লাখ টাকার কথা কিন্তু বলা রয়েছে, ঠিক আছে। তো 1 লাখ টাকা এটা কি অ্যানুয়াল নাকি মান্থলি? তো আপনাদেরকে জানিয়ে রাখি, অনেকেই কিন্তু এই জায়গাটায় গন্ডগোল পাকাচ্ছে, ঠিক আছে। অনেকেই বলছেন যে মান্থলি, অনেকেই বলছেন অ্যানুয়াল অর্থাৎ ইয়ারলি। তো এখানে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করাতে চাই। তো এটা হচ্ছে 1 লাখ টাকা যেটা বলা হয়েছে এটা কিন্তু অ্যানুয়াল না, এটা হচ্ছে মান্থলি। যদি আপনাদের ইনকামটা 1 লাখের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যুব শক্তিতে আবেদন করতে পারবেন না। যাদের মান্থলি ইনকাম 1 লাখের কম তারা কিন্তু এই বাংলার যুব শক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন। তো এই হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে কারা আপনারা আবেদন করতে পারবেন। এবার ব্যাপারটা হচ্ছে যে কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং কিভাবেই বা আপনারা আবেদনটি করবেন। তো মূলত এটি অনলাইন প্রক্রিয়ায় আবেদন হবে, অবশ্যই আপনারা প্রত্যেকে অনলাইনে আবেদন করতে পারবেন। এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে যে বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন ডেট দেখতে পাচ্ছেন। এর আগে জানা গিয়েছিল যে 22শে জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, বাট এটি কিন্তু কোনো অফিসিয়ালি না, অর্থাৎ কোনো রকম কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকেও জানানো হয়নি যে 22 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ওনারা একটা ডেট দিয়েছিলেন যেটি হচ্ছে যে অক্টোবর মাস থেকে এই প্রকল্প কিন্তু শুরু হবে। কিন্তু এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া কি অক্টোবর থেকে শুরু হবে নাকি টাকা দেওয়ার প্রক্রিয়া অক্টোবর মাস থেকে শুরু হবে এটাও কিন্তু ক্লিয়ারলি বলা হয়নি। সেক্ষেত্রে আপনাদের যেটা বলবো যে এই মুহূর্তে কিন্তু বলা একদম অসম্ভব যে কোন মাস থেকে, এক্স্যাক্টলি কোন মাস থেকে যুব শক্তি প্রকল্পে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আপনাদেরকে এটুকুই জানাবো, আর যদি টাকা দেওয়ার প্রক্রিয়া অক্টোবর মাস থেকে শুরু হয় সেক্ষেত্রে অবশ্যই তারা আগে কিন্তু আবেদন প্রক্রিয়াটি শুরু হবে। সেটি হতে পারে যে সেপ্টেম্বরেও আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে, বাট এমনটাও হতে পারে যে আবেদন প্রক্রিয়ায় অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে, সেটাও কিন্তু হতে পারে। এটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার না। তো আপনাদেরকে এটাই বলবো যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা বিভিন্ন ডেট দেখতে পাচ্ছেন, তো এগুলো কিন্তু অফিসিয়ালি না, ঠিক আছে। তো এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ডেটগুলো দেখে কিন্তু আপনারা নিজেদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করবেন না। অবশ্যই কিন্তু অফিসিয়ালিভাবে ডেট জানানো হবে এবং অফিসিয়ালিভাবে ডেট জানালে কিন্তু অবশ্যই আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো পরবর্তীতে যখনই আপডেট আসবে যে যুবশক্তি প্রকল্পের আবেদন প্রক্রিয়া কবে থেকে এক্স্যাক্টলি শুরু হচ্ছে সে নিয়ে কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। সেই ভিডিওগুলি পেতে হলে অবশ্যই এখন এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন।